নমস্কার, ওয়েলকাম টু বংবুকেশ। আমি মোহনা। তো আজকেও আমরা একটা সম্পূর্ণ বইয়ের আলোচনা নিয়ে চলে এসেছি এবং যে বইটা আমি কিছুদিন আগেই আনবক্স করেছিলাম এবং বইটা পড়াও হয়ে গেছে। বলেছিলাম যে বইটা বেশ ইউনিক, সিনেমা জগৎ নিয়ে কথা বলে, সুতরাং তাই জন্যই ওই বইটা তাড়াতাড়ি পড়ে ফেলেছি। এবার সেই বইটার সম্পূর্ণ আলোচনাই ভিডিওতে থাকবে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ঢুকে পড়া যাক ভিডিওটাতে। যে বইটা নিয়ে কথা বলছি সেই বইটার নাম হচ্ছে বায়োস্কোপের বাইজি, লিখেছেন তুষারকান্তি মাহাতো এবং প্রকাশিত হয়েছে বিভা থেকে। এটার মুদ্রিত মূল্য হলো 277 টাকা। এটা একটা উপন্যাস এবং এখানে মূলত আমাদের মূল চরিত্র হচ্ছে বাংলা সিনেমা জগতের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী যার নাম ঝিলম। এবং ঝিলমের ছোটোবেলা বড়োবেলা সম্পূর্ণটাই এই বইতে রয়েছে। এবং ছোটোবেলায় সে অত্যন্ত একটা পুয়ার ফ্যামিলি থেকে বিলং করতো এবং কোনোভাবে তার বাবা সংসার চালাতো এবং সেই জায়গা থেকে তার প্রথমে স্বপ্ন ছিল যে সে একজন অ্যাথলিট হবে। তো সে দৌড়াতো খুব ভালো, সে একজন কোচের আন্ডারে ট্রেনিং নিতেও শুরু করে, কিন্তু তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ইভেন্টে গিয়ে তার শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেয় এবং সে আর তার অ্যাথলিট হওয়ার স্বপ্নে এগোতে পারে না। সেখান থেকে আস্তে আস্তে মূলত টাকার খোঁজে সে এই অভিনয় জগতে চলে আসে এবং খুব যে সহজ প্রসেসে সে এই অভিনয় জগতে ঢুকতে পেরেছিল এমনটা নয়। তাকে যথেষ্টই কাঠখড় পোড়াতে হয়েছে এখানে ঢোকার জন্য এবং অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়েছে। সেই সমস্ত বিবরণ এখানে আছে এবং তারপর অনেক বছর ধরে অভিনয় করার পরে এবং কমার্শিয়াল বাংলা ফিল্মের দুনিয়ায় একজন অত্যন্ত জনপ্রিয় তারকা হওয়ার পরে সে ডিসাইড করে যে সে অন্য কিছু করবে, অন্য রকমের সিনেমা করবে, অর্থাৎ সে আর্ট ফিল্মের দিকে একটু ঝোঁকে। এবং এই বইটাতে আমরা দেখতে পাই যে সে একটা প্রথম আর্ট ফিল্ম করছে, যে ফিল্মটা শুটিং চলছে এবং সেই শুটিংয়ের মাধ্যমেই আমরা একে অপরকে চিনছি। অর্থাৎ এই বইটায় সেই চরিত্ররাই রয়েছে যারা ওই ফিল্মের সাথে যুক্ত, অর্থাৎ সেই ফিল্মের সাথে যুক্ত ডিরেক্টর, প্রডিউসার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং ডিরেক্টরের স্ত্রী ইত্যাদি বিভিন্ন চরিত্রকে আমরা চিনছি, কিন্তু আমাদের মূল চরিত্র ঝিলমই। এবার ঝিলম ছোটোবেলায় তার মামার বাড়িতে গিয়ে এক জ্যোতিষীকে হাত দেখিয়েছিল একটি মেলাতে এবং সেখানে তিনি বলেছিলেন যে ও বায়োস্কোপের বাইজি হবে, সব কিছুই হবে কিন্তু তার ঘর হবে না। এবং সেটাই আস্তে আস্তে আমরা বইতে দেখতে পাবো যে তার জীবনের ক্ষেত্রে কিভাবে সেই ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে। সে বিভিন্ন মানুষের সাথে মেলামেশা করে, বারংবার ভাবুক হয়ে যায় বৃষ্টি এলে যে তার অতীত অনেক ভালো ছিল এবং বিভিন্ন জিনিসপত্র তার মস্তিষ্কে ঘোরাফেরা করে, কিন্তু শেষ পর্যন্ত বিভিন্ন ঘটনার সংস্পর্শে এলেও শেষ পর্যন্ত তাকে সিনেমাতেই থেকে যেতে হয়। এবং যদিও সে ভেবেছিল সে বিরতি নেবে, কিন্তু সেই বিরতি তার কাছে আসে না, তাকে সিনেমাতেই বায়োস্কোপের বাইজি হিসেবেই থেকে যেতে হয়। এইটাই এই উপন্যাসের মূল গল্প এবং এই গল্প বলার মাধ্যমে আমরা বিভিন্ন চরিত্রকে জানছি, এই সিনেমার সাথে যারা যুক্ত তাদের সম্পর্কেও বুঝছি যে তারা কতটা ভালো মানুষ বা খারাপ মানুষ বা তাদের বিভিন্ন হিস্ট্রি ইত্যাদি অনেক কিছুই, কিন্তু তাদের সম্বন্ধে ডিটেলসে লেখক এখানে বলছেন না, কারণ যেহেতু তারা মূল চরিত্র নয়। এবার এইভাবেই গল্পটা এগোয়, শেষ হয়। খুবই সহজ ভাষায় লেখা একটা উপন্যাস এবং খুব যে বিশাল ডেপথে গিয়ে কিছু ভাববার আছে এই বইটাতে সেরকম আমার মনে হয়নি। খুবই সহজ সরল ভাষায় চলে এবং অত্যন্ত গতিময় একটা উপন্যাস, যেটা এই উপন্যাসের সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট বলবো আমি, যেটার জন্য শেষ করা গেছে, শেষ করতে পেরেছি আমি, সেটা হলো যে এত তাড়াতাড়ি শেষ করার কারণ সেটা হচ্ছে যে এটার প্রচণ্ড গতিময় একটা লেখা এবং বইটাই আপনাকে পড়িয়ে নেবে শেষ অবধি, যে আপনাকে শেষ অবধি পড়তেই হবে। এইবার আসি যেগুলো আমার খারাপ লেগেছে। প্রথমত বইতে প্রচুর ভুল রয়েছে, প্রচুর বলতে প্রচুরই, প্রায় প্রত্যেক পাতায় আমাকে পেন্সিল দিয়ে কেটে কেটে ঠিক করতে হয়েছে এবং সেটা বেশ বিরক্তিকর যখন আপনি এতটা গতিময় একটা লেখা লিখছেন এবং সেটা যখন কেউ পড়ছে সে তো চাইবে যে তাড়াতাড়ি পড়ে ফেলতে, এবং সেই পড়াতে কিছুটা হলেও বিঘ্ন ঘটায় যে এই ভুলগুলো। কথোপকথনের ক্ষেত্রে যে কোট আনকোট আমরা ইউজ করি সেখানে প্রথম কোট দেওয়া হয়েছে, আনকোট দেওয়া হয়নি, কমপ্লিট করা হয়নি। এমন প্রচুরবার হয়েছে যেখানে আমি এবং দিয়ে বাক্য শুরু হতে দেখেছি। এক দুবার হলে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু বারংবার যদি এবং দিয়ে বাক্য শুরু হয়, যেটা গ্রামেটিক্যালি বাংলায় ঠিক নয়, সেটা আমার মনে হয় যে একটু চোখে লাগেই। বানান ভুল তো এত বেশি যে সেটা আর আলাদা করে বলার নয়। কিছু কিছু সেন্টেন্স কনস্ট্রাকশনও খুবই ভুল, যেমন
যেটা সেন্টেন্স কনস্ট্রাকশনে হতো, যে জানতে দেওয়া হয়নি, সেটা হয়তো শেষ করা হয়েছে জানায়, এইটুকু বলে শেষ করে দেওয়া হয়েছে, যেটার কোনো অর্থই হয় না। যেমন একটা বাক্যের যদি আমাকে উদাহরণ দিয়ে বলতে হয়, তাহলে সেটা হলো, ওর নির্লিপ্ততা ঝিলমের মনে অভিমান জন্মায়। এরকম কোনো বাক্য গঠন হয় বলে আমার মনে হয় না, কারণ বাক্যটা এরম হওয়া উচিত যে ওর নির্লিপ্ততা ঝিলমের মনে অভিমানের জন্ম দেয়, সেখানে লিখে দেওয়া হয়েছে জন্মায়। এবার এই সমস্ত ভুল, মানে প্রচণ্ড এরকম ভুল আছে, বাক্য গঠনের ভুল, এবং সেটা পরপর বলতে গেলে একটা লিস্ট হয়ে যাবে। তো আমি বইতে সমস্তটাই দাগিয়ে রেখেছি, কিন্তু এখানে ভিডিওতে হয়তো সব কটা বলতে পারছি না, বাট প্রচুর এরকম ভুল আছে। তো এরকমভাবে প্রচুর বাক্যে ভুল রয়েছে, প্রচুর বানানে ভুল রয়েছে, প্রচুর সেন্টেন্স কনস্ট্রাকশানে ভুল রয়েছে। আরেকটা যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে শব্দ চয়নে ভুল রয়েছে। শব্দ চয়ন আমার মনে হয়েছে যে অনেক বেটার হতে পারতো। যেমন বিশেষত এই শব্দটা বারংবার ব্যবহার করা হয়েছে একটি মহিলার শরীরকে বর্ণনা করতে, যেটা আমার ভীষণ বিরক্তিকর লেগেছে। এই শব্দটার বদলে সুন্দর করে আমরা এই শব্দটা কিন্তু ব্যবহার করতে পারতাম। আমি স্ক্রিনে দিয়ে দেবো এটা। এবং আমার মনে হয় ভাষা লেখার ক্ষেত্রে শুধুমাত্র একটা লিখে দিলাম এরমভাবে তো হয় না, সেখানে একটা যথেষ্ট মার্জিত ভার্সন ব্যবহার করতে হয়, যাতে যারা পড়বে তাদের ক্ষেত্রে মানে ব্যাপারটা খারাপ না লাগে। এই শব্দটা সাহিত্যে ব্যবহার করা যায় না, সাহিত্যে এই শব্দটা ব্যবহার করতে হয়, এবং সেটাই আমি জেনে এসেছি। এবার আমি যদি ভুল জেনে থাকি তাহলে আলাদা ব্যাপার। তো সেই জন্য বারংবার মহিলাদের শরীর বর্ণনার সময় যদি এই শব্দটা ব্যবহার করা হয়, তাহলে আমার অন্তত খুব খারাপ লেগেছে, আমি জানি না বাকিদের কেমন লেগেছে। তো এই বিভিন্ন ফল্ট আমার মনে হয়েছে। এছাড়া শেষে গিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর আমি পাইনি। যেমন শুভময় কেন বারংবার গুহার কথা বলেন, কেন বলেন? তার কোনো পাস্ট হিস্ট্রি নিশ্চয়ই আছে। শুভময় ও জয়ন্তীর পাস্ট হিস্ট্রিকে একটু এক্সপ্লেন করা হলো না, যেটা আমার খুবই খারাপ লেগেছে। দ্বিতীয়ত, যে এই ছবির ডিরেক্টর, তার চরিত্রকে এত বেশি সাদা দেখানো হলো এবং শেষে গিয়ে এমন একটা ঘটনা দেখানো হলো যে সেখানে শকড হতে হয় মানুষকে, যে আচ্ছা তার মানে কেউই সাদা চরিত্রের মানুষ এখানে নেই, প্রত্যেকেই ধূসর চরিত্রের। আর শেষে একটি পাগলকে আনা হলো উপন্যাসের মধ্যে, যার হিস্ট্রি কিছুটা বলা হলো, কিন্তু তার সাথে শুভময়ের কী কানেকশান সেটা আর মানে এক্সপ্লোরই করা হলো না। এবং চিঠিটার মধ্যে এমন কিছু ছিল না যার ফলে ঝিলমকে থেকে যেতে হয় এই ইন্ডাস্ট্রিতে। তো সেটাও আমি বুঝিনি কেন ঝিলম থেকে গেলেন, হয়তো সেটা ওনার ইনার ডিসিশনই হতে পারে। তো সেইটা একটা ব্যাপার। আমার মনে হয়েছে অনেক জিনিস সারফেস লেভেল দিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বইটাতে, যেটা আমার মনে হয় উনি যদি আরেকটু ভেতরে গিয়ে এক্সপ্লোর করতেন, হয়তো আকারে আয়তনে বইটা বাড়তো, কিন্তু আমার মনে হয় সেটা অনেক বেশি এক্সপ্লানেশন ভালোভাবে দিত, খুবই সারফেস লেভেল বই হয়ে থেকে যেত না। যেমন কেন ঝিলম বারংবার বৃষ্টি দেখলে একটু ভাবুক হয়ে যান, এটা তো মানে খুব নর্মাল ব্যাপার নয়। হ্যাঁ, আমরা বৃষ্টি দেখলে ভাবুক হতেই পারি, কিন্তু তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই কারণটাকে লেখক আর এক্সপ্লোর করেননি। অতীতে কী ছিল যেটা বৃষ্টি দেখলে ঝিলমকে ভাবুক করে দিত, এটাও এক্সপ্লোর করা হয়নি। তো এই বিভিন্ন জিনিস কিন্তু এক্সপ্লোর করা হয়নি। এরপরে রয়েছে যে প্রচুর সিনেমা নিয়ে আলোচনা বইটাতে রাখা হয়েছে, যে এই সিনেমার সাথে যুক্ত যারা, তারা সবাই মিলে আলোচনা করছে বাংলা সিনেমার ভবিষ্যৎ নিয়ে, বাংলা সিনেমার বর্তমান সময়কে নিয়ে, যেগুলো প্রত্যেকটাই কোনোটা কোনো কনক্লুশনে পৌঁছায় না। মানে প্রত্যেকেই বলছেন নিজেদের মতামত, কিন্তু সেটাও যে কোনো কনক্লুশনে পৌঁছচ্ছে সেটাও নয়। কিন্তু এই বইটা থেকে সেটা তো এক্সপেক্টেড, কারণ বইটা তো সিনেমা নিয়ে বই, এবং এখানে অন্তত একটা কনক্লুশন তো আমরা পাবো, কিন্তু সেটা হচ্ছে না। প্রত্যেকের মতামত দিচ্ছেন, এইটুকুই। আর আরেকটা জিনিস আমার মনে হয়েছে যে মেয়েদের বর্ণনাটা এখানে ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে বলে আমার মনে হয়নি। কোথাও গিয়ে আমার মনে হয়েছে যেহেতু লেখক একজন পুরুষ, তাই তিনি ঠিকঠাকভাবে বুঝে উঠতে পারেননি মহিলাদের এবং মহিলা চরিত্রদেরও, সেটাও আমার মনে হয়েছে, যেটা আমার চিরকালই মনে হয় সব সময়। আর গল্পটা আমার মনে হয় যে আরও বেটার হতে পারতো। সিনেমার এই যে ইউনিক কনসেপ্ট, এই কনসেপ্টটা নিয়ে আরও খাটা যেত, যেটা আরও মানে বিশাল কিছু হতে পারতো, কিন্তু সেটা হয়নি। এমনকি একটা ইললজিক্যাল জায়গা আছে যেখানে সিনেমার শুটিং পরের দিন রয়েছে, তার আগের দিন নায়িকা ঝিলম বেরিয়েছেন জায়গাটা এক্সপ্লোর করতে, এবং এক্সপ্লোর করতে বেরিয়ে তিনি যা খুশি খাচ্ছেন, মানে ফাস্টফুড থেকে শুরু করে মোমো থেকে শুরু করে সব কিছু খাচ্ছেন। এবার
যতদূর আমি জানি, অন্তত যতটুকু আমার ফিল্মের জ্ঞান আছে, সেটা হলো শ্যুটিংয়ের আগের দিন যাদের শ্যুট রয়েছে তাদেরকে যথেষ্ট একটা লিমিটেড ডায়েটের মধ্যে থাকতে হয়, কারণ সেই দিনকে তাদের যথেষ্ট পরিশ্রম যাবে এবং যখন শ্যুটিং থাকে না তখন তারা হয়তো সেই ডায়েটটা ব্রেক করতে পারেন। তো এই জায়গাটা ভীষণ ইললজিক্যাল হয়ে গেছে। এমনকি একটি চাওয়ালার ঘটনা বলা হয়েছে এই উপন্যাসটিতে, যে চাওয়ালাকে একজনই দেখতে পায়, তারপর সে ইনভিজিবল হয়ে যায়। জানি না তাকে কেউ দেখতে পায় কি না, কিন্তু কেউই তাকে দেখতে পায় না এবং তারপর তার কি হয় কেউ জানে না। সে কোথা থেকে এলো, হঠাৎ সে ভিজিবল হয় কি করে, একজনই বা তাকে দেখতে পায় কি করে, এই সমস্ত প্রশ্নের কোনো উত্তর বইটাতে নেই। তো আমার মনে হয়েছে বইটা অনেক প্রশ্ন তৈরি করেছে কিন্তু উত্তর দিতে পারেনি, এটাও একটা ফল্ট। তো এই বিভিন্ন জিনিস মিলিয়ে বইটার ক্ষেত্রে আমার খুব মিক্সড রিভিউ আছে। সেটা হলো বইটার গতিময়তাটা সত্যিই ভালো, কনসেপ্টটা সত্যিই ভালো ছিল, এখানে একটা মারাত্মক কিছু দাঁড়াতে পারতো কিন্তু সেই দাঁড়ানোটা হয়নি। হয়তো বইটা তার নিজের গতির জন্য আপনাকে পড়িয়ে নেবে, কিন্তু এই বারংবার ভুল এবং প্রুফ রিডিংয়ের অভাব, তার ফলে হয়তো শেষ পর্যন্ত পড়তে আপনার ইচ্ছে নাও হতে পারে। বেশ কিছু প্রশ্ন উত্তরহীন অবস্থায় থেকে গেছে, আমি জানি না কেন। আর শেষটা হয়তো ঠিকই আছে, কারণ শেষটাই একমাত্র মিলিয়ে দেয় পুরো উপন্যাসটাকে, যে নামটা রাখা হয়েছে তার সাথে। তো এটুকুই বলার, মানে যদি আপনার মনে হয় যে খুব সহজ সরল ভাষায় খুবই সারফেস লেভেল দিয়ে যাওয়া একটা সামাজিক বই পড়তে চান, তাহলে বইটা পড়তে পারেন। সিনেমা নিয়ে যদি আপনার ইন্টারেস্ট থাকে তাহলেও বইটা পড়তে পারেন। আর যেহেতু এটা খুবই ফাস্ট পেস বই, আগেও বললাম, সেহেতু হয়তো একদিন বা 2 দিন বা 3 দিনে আপনি শেষ করে ফেলতে পারবেন, তো সেটাও একটা ব্যাপার। এটুকুই, আর ধন্যবাদ। আশা করি রিভিউটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবেন এবং এইটা করলে আমি অনেক সাহস পাবো আরও ভিডিও আনতে। আর অবশ্যই জানাবেন কমেন্টে যদি আপনারাও এই বইটা পড়ে থাকেন তো কেমন লেগেছে, আর যদি না পড়ে থাকেন তাহলে কি পড়বেন, এটাই প্রশ্ন। ধন্যবাদ।